নেইমারকে ছাড়া কি ব্রাজিলের খেলা জমে ওঠে? আজকেই ব্রাজিল বাসায় চলে যাবে। একজন সাপোর্টার হিসেবে নেইমার ভক্ত হিসেবে চাই নেইমার 90 মিনিট খেলুক, কিন্তু হ্যাঁ, হালান্ডের গোলে বাদ হতে পারে। হালান্ড একলে ওদের সবাইরে গোল দিয়ে দেবে। এবারও ড্র করবে, পেনাল্টি শুটআউটে হেরে যাবে। কারণ ব্রাজিলের 4টা পুরো ফিফার মধ্যে ম্যাচ পড়ছে, 4টার মধ্যে 2টা হারছে, 2টা ড্র করছে। এবারও ড্র করবে, পেনাল্টি শুটআউটে হেরে যাবে। না, হারবে না, আমার মনে হয় জিতবে। কারণ কোয়ার্টারে ওদের বদদুয়া লেগে আছে। কত বছর ধরে 24 বছর ধরে কোয়ার্টার খেলে না। 24 বছর একবার হয় না। 20 বছর আগে সেমিফাইনালে উঠছিল, তো বাদ হয়ে গেল, 7টা খেয়ে গেল জার্মানির রাতে। হ্যাঁ, হালান্ডের গোলে বাদ হতে পারে। হালান্ড একলে ওদের সবাইরে গোল দিয়ে হালান্ড দেবে। একাই পুরো ব্রাজিল টিমকে নাচিয়ে ফেলবে, তোরে বলতে পারি। নেইমারকে আমার ভালো লাগে না। আমার ভালো লাগলে লাগে মেসিকে, মেসির খেলা। আর এমনি আমি যদি আর্জেন্টিনা করলেও আমার পর্তুগালের রোনাল্ডোকে ভালো লাগে। তাদের ফ্যানদের সাথে আর কি বলবে যে এরা প্রত্যেকবার বাধা আছে কোয়ার্টারে, এবার হয়ে গেল, তাহলে তাদের এদের কোয়ার্টারে হলো যে 24 বছর ধরে আর আসেই নাই কোয়ার্টারে উঠার। আরে 6 নাম্বার কাপটা ওদের গত 100 বছরে আসতেছে না। আমি ব্রাজিলকে নিয়ে অনেক কনফিডেন্ট। ব্রাজিল তো অবশ্যই উঠতে তো পারবেই, প্লাস এবারে কাপটাও নিয়ে নিবে। নেইমারকে ছাড়া কি ব্রাজিলের খেলা জমে ওঠে? নেইমারকে সবসময় মিস করি। আশা করি আজকের খেলায় নেইমারকে আমরা দেখতে পাবো এবং ব্রাজিল কাপটা নিবে এবারে। এবার হেক্সা কমপ্লিট করার জন্য এসেছে, সুতরাং এটা নিয়ে ডাউট রাখার কোনো নাই যে তারা জিততে পারবে কিনা। কারণ তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছে। আমরা সাপোর্টার হিসাবে মনে করি তারা চ্যাম্পিয়ন হবে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য উদযাপন শুরু করেছি এখন থেকে। আমার মনে হয় 3-1 ব্রাজিল জিতে যাবে। একজন সাপোর্টার হিসাবে নেইমার ভক্ত হিসেবে চাই নেইমার 90 মিনিট খেলুক, কিন্তু দলের প্রয়োজনে নেইমার যখনই নামাবে নেইমারও খুশি, আমরাও খুশি। আমরা চাই দল জিতুক আগে। আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, সমানে কম্পেয়ার করা উচিত। হ্যাঁ, আমরাও আর্জেন্টিনা অবশ্যই ভালো দল, কিন্তু তুলনা করা ব্রাজিলের সাথে না, অন্য কারোর সাথে তুলনা করলে সেটা বেটার হবে বলে আমি মনে করি। আসলে আজকে ব্রাজিল আর নরওয়ের যে খেলা, ব্রাজিল এর আগে নরওয়ের সাথে কখনো জিততে পারেনি। যতগুলো ম্যাচ হয়েছে সেই অনুপাতে আমি নরওয়েকে 70% আগায় রাখবো, মানে 100-এর ভিতর, আর 30% আমি ব্রাজিলের দিকে আগায় রাখবো। আর হেক্সা কমপ্লিট করতে পারবে কিনা আমি জানি না। আজকের ম্যাচটা কমপ্লিট করে জিতুক, এটা আমি দোয়া করি আর কি। আজকেই ব্রাজিল বাসায় চলে যাবে। প্রেডিকশন আজ 3-1 হবে। 3টে দিবে নরওয়ে আর ব্রাজিল দিবে 1টা। আসলে মানে যতগুলো ম্যাচ দেখলাম হল্যান্ডে মানে অপ্রতিরোধ্য। যদিও আমি আর্জেন্টিনা করি, তারপরে অপ্রতিরোধ্য। আর আমার কেন জানি মনে হচ্ছে যে আজকে হ্যাটট্রিক করবে। ব্রাজিলের উদ্দেশ্যে বলবো, যতটুকু আনন্দ রাত 2টার আগে করে নেওয়া উচিত। আর 2টার পর আর কোনো সুযোগ নেই। আর সবাই যাতে নেটে থাকে পরের দিন। ব্রাজিলের আমরা যদি বিশ্বকাপের খেলার বিশ্লেষণ করি, ব্রাজিল শুরু থেকেই তাদের খেলার ধাপে ধাপে উন্নত করছে। এবং আমরা দেখি যে প্রথম ম্যাচ থেকে শুরু করে দ্বিতীয় ম্যাচ, তৃতীয় ম্যাচ, পরবর্তীতে রাউন্ড অফ 32তেও ব্রাজিল অনেক ভালো খেলেছে। এবং ওই ম্যাচে জাপান কিন্তু খুবই ভালো, দুর্দান্ত খেলেছে। তো সেই জায়গা থেকে ব্রাজিল ওই ম্যাচে 2-1 জিতেছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আজকের ম্যাচেও ব্রাজিল নরওয়ের সাথে জিতবে। আর আজকের ম্যাচের যে প্রেডিকশন, এটা আমি মনে করি আছে 2-1, আজকেও 2-1 জিতবে। আমার মনে হয় যে ব্রাজিল আজকের ম্যাচ অবশ্যই রাউন্ড অফ কোয়ার্টার ফাইনালে যাবে এবং পরবর্তী সেমিফাইনালে যাবে এবং ফাইনালে গিয়ে ব্রাজিলের যে হেক্সা মিশন, এটা ব্রাজিল সম্পন্ন করবে।